শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের সফলতা অর্জন করেছে তাদের আত্মহত্যা দিয়ে। এই মে দিবসে যারা এই শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের জন্য আত্মহত্যা দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সম্মানিত বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক ভাইদেরকে বলতে চাই যে আসলে সকাল থেকে আপনারা কষ্ট করছেন, প্রত্যেকটা কষ্টকৃত অর্জনের পিছনে সফলতা থাকে। আজকে আপনাদের এই কষ্ট আগামী দিনে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সম্মানিত শ্রমিকদের কর্মসংস্থানকে নিরাপদ করবে। অতএব বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রত্যেকটা প্রোগ্রামে, প্রত্যেকটা অনুষ্ঠানে যেহেতু আপনারা সকল শাখার নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। সম্মানিত শ্রমিক ভাইরা, আমরা আজকে বগুড়া জেলার মোটর শ্রমিক ইউনিয়নের কিছু কর্মকাণ্ড সংক্ষিপ্ত আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা যে নির্বাচিত করেছেন আমাদেরকে আপনাদের পবিত্র ভোট দিয়ে, আমরা নির্বাচিত হওয়ার পর বিগত দিনের কমিটির সমস্ত শ্রমিকের মেল গেট টাকা পরিশোধ করেছি। অর্থাৎ বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নে আমাদের আমলে যেমন ফাটির পর টাকা দিচ্ছে, এর আগে যারা কমিটিতে ছিলেন তারা বাকি হয়ে গেছেন, সমস্ত বাকি আমরা পরিশোধ করেছি। আজকে আরেকটি কথা বলতে চাই যে আমরা একটা ইন্স্যুরেন্স করেছি, যার চেয়ে অনেকে পেয়েছেন। আমরা হজে পাঠাইছি, আমার হিন্দু শ্রমিককে গোয়াকাশিতে পাঠাইছি। এমন কোন শ্রমিক নাই যে বলতে পারবেন না যে দুর্ঘটনা কবলিত অথবা গুরুত্বপূর্ণ কোনো অসুস্থ হয়ে এই মোটর শ্রমিক ইউনিয়ন থেকে আমরা ফেরত গেছেন অর্থনৈতিক সহযোগিতা ছাড়া। এর ইতিহাস এখানে জন্মেনি, ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ। সম্মানিত শ্রমিক ভাইরা, সর্বশেষ কথা সেটি হচ্ছে যে বিল্ডিং আমাদের, এই বিল্ডিংটা 1996 সাল থেকে খাজনা খারিজ বাকি থাকার কারণে রেলওয়ে এটা ভাঙ্গার তালিকায় নিয়েছিল। যখন আমরা বর্তমান কমিটি জানতে পারলাম যে আমাদের এই অফিসটা ভাঙবে, রেলওয়ে দখল করে নেবে, এটা 96 সাল থেকে চাঁদা বাকি, তখন আমরা রেলের কর্মকর্তাদের সাথে একাধিকবার আলোচনা করে 96 সাল থেকে এ পর্যন্ত যত রকম বকেয়া ছিল তাদের সুদ আসলে পরিশোধ করে এই সম্পদ এখন আপনারা আমার বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের। আমরা আমার শ্রমিকের কর্মসংস্থান নিরাপত্তার জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। এমন কোনো সমস্যা নাই যে সমস্যায় বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন অবহেলা করেছে, এমন কোনো সমস্যা নাই যেটা আমরা সমাধান করতে পারিনি।